এবারের কেন্দ্র থেকে ভোটের হিসাব নিকাশ বুঝে নেতাকর্মীদের বাড়ি ফেরার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, কেউ যেন ষড়যন্ত্র করে ভোটের ফলাফল পাল্টে দিতে না পারে, সেজন্য ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঢাকায় একাধিক নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান আরও বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে। অনুপ পিয়ালের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পথে পথে জনতার ঢল ছাপিয়ে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গিয়ে পৌঁছান ঢাকা 14 আসনে। সেখানে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আমি তুলির হাতে এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছি। ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে ভোটারদের সতর্ক করার আহ্বান জানান তারেক রহমান। আগামী দিন আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই দেশকে আমরা গড়ে তুলব আগামী দিন। এরপর যান ঢাকা 13 আসনে। জোটের প্রার্থী ববি আজ্জাজের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারেক রহমান বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপির প্রথম পদক্ষেপ হবে কঠোর হস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। ঢাকা 12 আসনে জোট প্রার্থী সাইফুল হকের হাতে কোদাল প্রতীক তুলে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই কোদাল দিয়েই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব সারা বাংলাদেশে। এই কোদাল দিয়ে এমনকি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। নির্বাচনী পথসভায় ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থীর প্রচারে এসে তারেক রহমান বলেন, একটি দলের নেতাকর্মীরা নকল সিল নিয়ে ধরা পড়েছে, সবাইকে সতর্ক থাকতে হবে। একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আমরা দেখেছি তাদের লোকজন বিভিন্ন ভাবে তারা নিরীহ মা বোনদের কাছে যাচ্ছে, তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার দিচ্ছে। আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে যাতে এই সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, এবার শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, হিসাব নিকাশ বুঝে তারপর আসতে হবে। গুপ্ত বাহিনীর সদস্যরা তারা এই যে ব্যালট পেপারে যে সিল দেয়, নকল সিল তৈরি করতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে পকেটে করে নকল সিল নিয়ে কেউ ভিতরে ঢুকতে না পারে। ভোট কেন্দ্র আপনারা যাবেন, দেশের আইন অনুযায়ী ভোট দিবেন, কিন্তু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব নিকাশ বুঝে নিয়ে তারপরে ঘরে ফিরতে হবে। বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে বিএনপির জনকল্যাণকর উদ্যোগগুলো বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।